আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যে আমল সবার দরকার, যে ওজিফাটি সবার দরকার। আজকাল এমন কোনো মানুষ নেই যে তার এরম বেমার নয়। মানে আমি যেটা বলছি, হার্টের রোগ, মানে বুক ব্যথা, হার্টের রোগ যাদের আছে, সেই থেকে আপনি কিভাবে বাঁচবেন। শুধু যে আপনি ট্যাবলেট বড়ি ওষুধ খাবেন তা না, অনেকগুলো দাওয়াই ওষুধ আছে যেগুলা খাওয়ার পর আপনার বেমার আর ভাড়ে। আর আপনি যে কোনো ওষুধ খান না কেন, একটা ওষুধ খেলে হয়তো একটা বেমার ভালো হবে আর অন্য একটি বেমার এসে যেতে পারে। আপনার ওষুধে কখনোই আপনার বেমারকে একদম মুছে দেয় না। ওই বেমারটাকে কি করে, কিছু সময়ের জন্য স্থগিত রাখে। আপনার যে যন্ত্রণাটা থাকবে সেই যন্ত্রণাটা আপনার শেষ করে দেয়। ওষুধ বড়ি এইরকম। আপনি একটা কথা খেয়াল করে দেখবেন, যারা সবসময় ওষুধ বড়ি খায় তাদের সব সময় খেতে লাগে। ওরা কোনো দিন ওষুধ বড়ি ছাড়তে পারবে না, কারণ ওরা ওষুধ খেতে 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 একটি অভ্যাস বানিয়ে নিয়েছে। এখন তাদের বিমার সব সময় থাকে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আগেকার দিনে হয়তো এত ওষুধ বড়ি ছিল না। মানুষে কি করছে, কিছু গাছান্ত ওষুধ খেয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো আমলের কথা আমাদেরকে আমল দিয়েছে, আমার নবী যেগুলো কথা বলে গিয়েছে, তারা এইগুলা করেই বিমার থেকে বেঁচে থাকতো। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি যে আমলের কথাটা বলছি আপনারা মনোযোগ দিয়ে শোনেন। যাদের হাড়ের রোগ আছে, ইনশাআল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন। শুধু আপনারা কি করবেন, প্রথম 3 বার দুরুদে পাক পড়বেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং 11 বার পড়বেন ইয়া সালামুন ইয়া সালামুন ইয়া সালামুন ইয়া সালামুন। এইভাবে 11 বার পাঠ করবেন এবং শেষে 3 বার দুরুদে পাক পড়বেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু পড়ার পর জাস্ট আপনারা দোয়া করবেন। প্রিয় বন্ধুরা, আমি আশা করি আপনারা যদি সুন্দর করে এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের যদি হাড়ের প্রবলেম থাকে, বুক ব্যথা থাকে, বুকের যত প্রবলেম থাকুক, হাড়ের প্রবলেম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই থেকে আপনাদেরকে মুক্তি দান করবেন। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমলটি করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার কথা বলবো অন্য একটি ভিডিওর মাধ্যমে। সে পর্যন্তর জন্য খোদা হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।